পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাকে বগায়, পাইলে নিরালাই গো নবী। আমার যুবক ভাইরা গজল গাইতেছে, বেশি কষ্ট হইতেছে আপনারা? এলাকার মানুষ এগুলো পছন্দ করে আমি জানি। পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী মরণের বেলায় বলো না, দয়া মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখিলে যারে, আরে সব গুনাহ তোমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা হাসরের বেলায় বলো না, দয়া হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগ বগায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো। ও লোকের বন্ধু, চোখের পানির দাম কম না বেশি? নবী বলে তুমি কান্দো কেন? ওই সাহাবী বলে নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি কেন কান্দি জানেননি? আমি আল্লাহর বিধান যা আছে সব আমি আদায় করলাম, কিন্তু একটা বিধান আমার বাকি রয়ে গেছে। আমার নবী বলে কি? ওই আমার বিবাহ করা বাতিল হয়ে গেছে। ওই বিবাহ করো না কেন? ওই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ আছে, আমার চেহারাটা দেখতে বড় কালো, কিন্তু আমি তো এই জন্য আমি বিয়ে করতে পারি না। যেখানে আমি যাই মেয়ে যদি আমার পছন্দ হয়, কিন্তু মেয়ে আমার পছন্দ করে না গো নবী। এবার আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা কাগজ নিলেন, নিয়ে সুন্দর করে চিঠির মধ্যে ধরে কি লেখছে, লেখা ডাক নিয়ে কয়ে সাহাবীরে এই কাগজটা লইয়া ওই আরবের ধনাঢ্য ব্যক্তি তার কাছে কাগজটা নিয়ে দিবি, কাগজটা পইরা কি উত্তরটা দেয় আমাকে আয়েশা জানাবা। এবার আমার নবী কাপড়টার মধ্যে সুন্দর করে লেখা ছেলের কাছে কাগজটা দিয়ে গেলেন। এই কাগজটা যখন ওই মামা ধনী লোকের বাড়িতে নিয়ে গেছে, আমার পরে লোকটা কাগজটা খুললেন, এই কাগজের মধ্যে লেখা কি আছে জানেননি? এই কাগজে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, পত্র বাহকের কাছে, যার কাছে চিঠি দিছে তার কাছে, পত্র বাহকের কাছে আপনার একমাত্র কন্যাকে বিয়ের প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাহাবীরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। এক সাহাবী আল্লাহর হাবিবকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু উযু করবেন না, উযুর সঙ্গে কাশ মুবারক ফেলেন। সাহাবীরা আল্লাহর হাবিবের কাশ মুবারক এমন ভাবে হাতে নিতেন, নিয়া চেহারার মধ্যে মালিশ করতেন। রাস্তা দিয়ে যখন যেত অন্যান্য সাহাবীরা বলতো, কিরে ব্যাপারটা কি, তোমার চেহারায় দিয়ে মেশকে আম্বরে গ্রান করতেছে, তোমার আমার থুতু দুর্গন্ধ হয়ে যায়, আর রাসূল পাকের থুতু মুবারক থেকে মেশকে আম্বরে গ্রান পাওয়া যায়। এটা হলো সাহাবায়ে কেরামের মহব্বত। আল্লাহর হাবিব ডাক দেখায়, তুমি কি করো?
সাহাবী কি ইয়া রাসূলুল্লাহ আপনার দন্ত মোবারকের গোড়ায় জিহ্বাটা লাগাই দিছি, যত রক্ত মোবারক বের হইছে সব আমি জিহ্বা দিয়া ভিতরে খাইয়া ফেলছি। রাসূল বললেন, সাহাবী রে, তুমি তো আমার রক্ত মোবারক পান করলা না, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এ উম্মে আইমান, প্রস্রাবগুলো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এই প্রস্রাব মোবারক কোথায় ফেলবো? সেই জায়গা কি পৃথিবীতে আছে? যখন দেখছি কোথাও নাই, তখন আমি নিজে আপনার প্রস্রাব মোবারক পান করে ফেলেছি। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ উম্মে আইমান, যাও, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। প্রেম 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 প্রেমিক প্রেম প্রেমিক, এজন্য অনর্থক কোনো কিছু ধরা দিবে না। বর্ষি যদি পুকুরে ফেলেন, আদার দিতে হবে, দিয়ে বসে থাকতে হবে। রিজিকে থাকলে মাছ আছে, টুকুর দিবে, আপনার রিজিক খুলে যাবে। আর ঘরে বসে থেকে যে নদীর মাছ আয়া ফের আমার কাছে, ওকে আয়া গামলা ভরে খাওয়াই দিবে। তাইলে বোঝা গেল ওয়াসিলা ধরতে হবে, ওয়াসিলা। এক মহিলা নবীর কাছে গেছে, যায় ইয়া রাসূলুল্লাহ, আমার উপযুক্ত একটা মেয়ে আছে, কিন্তু বিয়ের পাত্র আসে কিন্তু পছন্দ করে না, আমি গরিব দেখা পছন্দ করে না। আল্লাহর হাবিব একটা শিশির মধ্যে নবীর পসিনা মোবারক দিয়ে দিয়েছেন। রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছে, নবীর পসিনা মোবারক থেকে মেশকে আম্বরের গ্রান বেরিতেছে। মানুষ জিজ্ঞাসা, কি গো এত গ্রান কেন? আল্লাহর হাবিব পসিনা মোবারক আমাকে তাবারক হিসেবে দিয়েছেন। তো ওই লোকে ডাক দিয়ে, যেই নবী তার ওনার পসিনা মোবারক বোতলে ঢোকাই দেয়, নিশ্চয়ই এই বাড়িটার দাম আছে। এতদিন বিয়ে আসে নাই, যখন রাসূল পাক তো সের মোবারক থেকে খাম মোবারক পসিনা মোবারক দিয়েছেন, তখন ওই বাড়িতে বিয়ের একটা লাইন ধরছে। বরকত আছে না নাই? নবীর একজন সাহাবী, যার নাম সিদ্দিক আকবর, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় মাত্র 40 জন। কয়জন? এবার আমরা আর গোপনে দাওয়াত দিব না, ওপেনে দাওয়াত দিব। আল্লাহর হাবিব বলেন, তোমরা মেজরিটি নও, মেজরিটি হলো কাফের। এই মুহূর্তে যদি আমরা ওপেন করি, তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষতি টতি বুঝি না, কত আর গোপনে প্রেম নিবেদন করবো, এবার ওপেনে দ্বীনের দাওয়াত দিতে চাই। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আবু বকর, ঠিক আছে, আরো তো সাহাবীরা আছে, তাদেরকে নিয়ে বসো। বসার পরে চতুর্পাশে কাফের দাঁড়ায় গেছে। কাফেররা মনে মনে করে কি পরামর্শ করে একটু দেখবো আজকে। পরে আল্লাহর হাবিব যখন মিটিং এ বসছেন, কাফেররা গোপনে পাত্র নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহর হাবিব ডাক দেখে, সাহাবীরা, সংখ্যায় তো আমরা কম, যদি এখন দিন প্রচার করতে যাই, যদি জীবন দিতে হয়, কে জীবন দিবা? 40 জনের মধ্যে যেই লোকটা প্রথম দাঁড়ায় গেছে যে আমি জীবন দিব, সেই লোকটার নাম হলো আবু বকর। আমরা দেশে আবু বকর আছে না নাই? খবর লইয়া দেখেন, নবীর মহব্বত থেকে অনেক দূরে। আল্লাহর হাবিব বলেন, কে জীবন দিবা? সিদ্দিক আকবর যখন দাঁড়ায় গেছে, তখন কাফেররা চতুর্পাশ থেকে এমন ভাবে পাত্র মারতে মারতে মাটিতে শোয়াই ফেলছে। মানুষের দরাদরি করে বাড়িতে নিয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলকে নিয়ে বাড়িতে গেছেন। এই দিকটা সিদ্দিক আকবর শোয়া থেকে উঠতে পারে না। তিনি ডাক দিয়ে বলেন, তার মা বলতেছে, বাবা তোমার শরীরটা কেমন? সিদ্দিক আকবর রক্ত মাখা মাথা নিয়ে বলতেছে, মা আমি কেমন আছি তুমি আমাকে বইলো না, আগে বলো না আমার নবী কেমন আছে। এটা হলো প্রেম। জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে।